আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিএম শুভজি ইউরোপ নর্থ মিশন থেকে বলতেছি। আজকে কিছু কমন বিষয় নিয়ে কথা বলবো, তাই সবাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি যে আমাকে বিভিন্ন কমেন্ট গুলা করেন, সেই কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। সর্বপ্রথম কথা বলবো যে নর্থ মিশনে আসতে আপনার মেডিকেল করা লাগে কিনা। দ্বিতীয় কথা হলো যে নর্থ মিশনে আসার পরে আপনার কতদিন পরে ফিঙ্গার দিতে লাগে এবং কতদিন পরে আপনি রেসিডেন্স আইডি কার্ড পাবেন, এবং কোম্পানি যে স্যালারি পে করে এটা কি ব্যাংকে পে করে না হাতে পে করে, এই বিষয় নিয়ে কথা বলবো। সবাই পুরো ভিডিও দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করি। সর্বপ্রথম যে আপনি নর্থ মিশনে আসলে আপনার মেডিকেল করা লাগে কি না। দেখেন ভাই, বাংলাদেশ থেকে আসেন বা আপনি মিডল ইস্ট কান্ট্রি থেকে আসেন, যেখান থেকে আসেন, আপনাকে নর্থ মিশনে যখন আসবেন, আসার আগে আপনি কোনো মেডিকেল করা লাগে না, কোনো মেডিকেল করার দরকার নাই, ওরা প্রয়োজন নাই। কারণ আগে ছিল যে মিডল ইস্ট কান্ট্রি গুলোতে গেলে বাংলাদেশ থেকে মেডিকেল করে তারপরে আসতে লাগতো, কিন্তু নর্থ মিশনের জন্য আপনাকে মেডিকেল করে আসা লাগবে না। কারণ যেহেতু আমি নিজে আসছি, আমি দুবাই থেকে আসছি, তো আমি দুবাই থেকে যখন আসছি আমার কোনো মেডিকেল করা লাগেনি এবং আমার মেডিকেল করতে বলেও নি। তো আমি আশা করি আপনাদের মেডিকেল করা লাগবে না এবং মেডিকেল করতে হয় না। যখন আপনি নর্থ মিশনে আসবেন, আসার পরে যদি আপনার কোম্পানি যদি মনে করে যে আপনাকে মেডিকেল করাইবে, মানে ওদের সিকিউরিটির জন্য, তাহলে আপনাকে মেডিকেল করাবে, নয়তো আপনি মেডিকেল করা তো জরুরি না। কিছু কিছু কোম্পানি আছে মেডিকেল করায় এবং কিছু কিছু কোম্পানি আছে যে মেডিকেল করায় না। তো আমার কোম্পানি আমাকে মেডিকেল করাইছিল, আমি যখন, তাও খুব লেটে করাইছে, যখন আমি আইডি কার্ড পাই, আমার আইডি কার্ডের বয়স যখন মোটামুটি 2 থেকে 2.5 মাস চলে যায়, তারপর আমার কোম্পানি আমাকে মেডিকেল করাইছে। কিন্তু এদেশে মেডিকেল অত হার্ড না, আপনাকে যে এক্স রে করায়, তারপরে এগুলা অত অত এক্স রে এখানে অত হার্ড না। আপনাকে জাস্ট নিয়ে ওখানে মেডিকেল নেওয়ার পর আপনাকে প্রেশার দেখবে, আপনার ব্লাড চেক করবে, আপনার ওজন দেখবে, তারপরে ওদের 4টা চুম্বকের মতো আছে, আপনি এখানে লাগা দিবে, দুইটা পেটে লাগা দিয়ে ওইটা ওরা একটু চেক করে। আর দ্বিতীয় কথা হলো আপনাকে কানে একটা এয়ার প্লাগ ঢুকা দিয়ে আপনার কানে যে সাউন্ড, আপনি কতটুকু পর্যন্ত সাউন্ড আপনি নিতে পারেন বা শুনতে পারেন, ওইটা চেক করে। আর দ্বিতীয়ত আপনার যে একটা মানে আপনার চোখের ইয়েটা চেক করে, যে আপনি বড় বড় লেখা দিবে, ছোট ছোট লেখা দিবে, ছোট ছোট লেখাগুলো দিয়ে চেক করে, বাস এই। তো অত গুরুত্বপূর্ণ না, আপনার এই মেডিকেল অত গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে জাস্ট কোম্পানির সিকিউরিটির উপর। তো আমাদের এই জন্য মেডিকেল করাইছিল। আমরা এসে আবাসিক হোটেলে ডিউটি আসি, তো আমরা 3 জন ছিলাম আবাসিক হোটেলে, 2টা মেয়ে ছিল সাথে, আর আমরা 2 জন পুরুষ ছিলাম। তো এই জন্য আমাদেরকে মেডিকেলটা করাইছিল। একটা ছিল কুকিনে আর একটা ছিল আপনার আমাদের সাথে, আর আমরা 2 জন ছিলাম পুরুষ। তো এই আবাসিক হোটেলে ডিউটি করি যে আমরা, এই জন্য আমাদেরকে মেডিকেলটা করাইছিল। নয়তো এমনি বিভিন্ন অন্যান্য কোম্পানি, ফ্যাক্টরি, বিল্ডিং কনস্ট্রাকশন বা অন্যান্য যেই কোম্পানিগুলো আছে, ওরা তো মেডিকেল করায় না। বাস কিছু কোম্পানি করায়, এটা ওদের সিকিউরিটির জন্য, আর কিছু না। আর মেডিকেলের জন্য যে আপনি যে অনেকে টেনশন করেন যে মেডিকেল আনফিট হলে কি হবে, মেডিকেল যদি আপনার আনফিট হয়ে যান তাহলে রিটার্ন দিবে কিনা। দেখেন ভাই, এদেশে মেডিকেল যদি আপনার সমস্যা হয় বা দেখা দেয় বা যদি কোনো ঝামেলা পায়, তো আপনাকে দেশে রিটার্ন দিবে না। আপনাকে আনফিট হলো আপনাকে দেশে রিটার্ন করবে না। ওরা আপনাকে মিনিমাম যতদিন আপনার কন্ট্যাক্ট থাকে ততদিন আপনাকে এখানে রাখবে। তারপরে বলা যায় না, যদি তারপর আপনাকে পাঠায় দেয়, তো আপনি তো ভাই ওই সময় যে কোনো দেশে যাইতে পারবেন, অত টেনশন করার দরকার নাই। আর মেডিকেল নিয়ে যাদের অত ভয়, তাদের ভয় করেও কোনো টেনশন নাই। এটা নিয়ে অত চিন্তা করার কোনো বিষয় না। আর দ্বিতীয় বিষয় হলো যে আপনার নর্থ মিশনে আসার কতদিন পর আপনার ফিঙ্গার দিতে লাগে। আপনি যখন নর্থ মিশনে আসবেন, যেদিনকে আসবেন তার 1 থেকে 5 দিনের ভিতরে আপনার ফিঙ্গার দিতে লাগে। তো এটা সবকিছু কোম্পানি করে, কারণ আপনি যখন আসবেন এদেশে, কারণ এটা কোম্পানি জানে যে আপনি অমুক তারিখে আসতেছেন নর্থ মিশনের ভিতরে। আর কোম্পানির কাছ থেকে অনুমতি, কোম্পানি যখন বলবে আপনার এজেন্সিকে বা আপনার ইয়াকে বলবে যে আপনাকে ফ্লাইট দেওয়ার জন্য, তখনই কিন্তু আপনার এজেন্সিগুলো ফ্লাইট দেয়। তো ওরা কি করে, আপনি আসার আগে আপনার পুরো ডকুমেন্টস, যে আপনার যে জিনিসগুলো লাগে আপনাকে ফিঙ্গার দেওয়ার জন্য, ইমিগ্রেশনের যে জিনিসপত্রগুলো লাগে, এগুলোর আগে পুরো ডকুমেন্টসটা রেডি করে রাখে। যখন আপনি আসবেন, আসার 1 থেকে 5 দিনের ভিতরে আপনাকে নিয়ে যাবে ইমিগ্রেশনে নিয়ে আপনাকে ফিঙ্গার দেওয়াবে। তো ফিঙ্গার দেওয়ার মেবি ফিঙ্গার দেওয়ার অনেকেই 7 দিনে পায় যায় আইডি কার্ড, অনেকে 15 দিনে পায়, অনেকে 17 দিনে পায়, কেউ 18 দিনে পায়, কেউ 19 দিনে পায়। তো সর্বনিম্ন যে ওদের যে লং টাইম থাকে সেটা হচ্ছে 25 দিন। 25 দিনের ভিতরে আপনি মাস্ট বি আপনার কার্ড, যে রেসিডেন্স আইডি কার্ড নর্থ মিসেডোনিয়ার, ওইটা আপনি পাবেন। তো আমি যখন আসছিলাম, আমার কোম্পানি, আমি আসছিলাম 18 তারিখে রাত্রে, 18 তারিখে আমি 2:15 দিকে এয়ারপোর্টে পৌঁছাই। তো আমার কোম্পানি আমাকে রুমে নিয়ে আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তারপর আমাকে তারপর দিন আমাকে 19 তারিখে, আমি আসছি 18 তারিখে, আমাকে 19 তারিখে
10টা দিকে নিয়ে গেছে ইমিগ্রেশনে নিয়ে আমাকে ফিঙ্গার দিয়ে নিয়ে আসছে। আমি যেদিনকে আসি তারপর দিন আমাকে ফিঙ্গারে নিয়ে গেছিল, এবং আমি 13 দিন পরে আমার রেসিডেন্স আইডি কার্ড পাইছিলাম। তো আপনারা যখন আসবেন আপনাকে আপনার কোম্পানিগুলো 1 থেকে 5 দিনের ভিতরে আপনাকে ফিঙ্গারের জন্য নিয়ে যাবে। ফিঙ্গারের জন্য নিয়ে গেলে আপনাকে যখন ওখানে ইমিগ্রেশনে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার 7 দিন পর থেকে শুরু করে আপনার লাস্ট 25 দিনের ভিতরে আপনার রেসিডেন্স আইডি কার্ড আপনার চলে আসবে। এখন 15 দিনও আসতে পারে, 12 দিনও আসতে পারে, 17 দিনে আসতে পারে, 18 দিনে আসতে পারে, কিন্তু সবচেয়ে হাই সময় লাগে সেটা হচ্ছে 25 দিন। তো নর্থ মিশনে আসার পর আপনাকে আপনার যত ফিঙ্গার দিতে যত ডকুমেন্টস যত কিছু লাগে সবকিছু আপনার কোম্পানি অ্যারেঞ্জ করবে, এটা নিয়ে অত টেনশন করার দরকার নাই। আর দ্বিতীয় কথা হলো যে কোম্পানি যে ব্যাংক যে স্যালারিটা আপনাদেরকে হাতে দিবে না ব্যাংকে দিবে সেটা হচ্ছে একটা বিষয়। মনে করেন যদি ভাই আপনি যখন নর্থ মিশনে আসবেন, যদি আপনি ভাঙ্গা মাসে আসেন, দেখা গেল আপনি মাসের 15 তারিখে আইছেন বা 20 তারিখে আইছেন বা 25 তারিখে আইছেন, ওরকম ভিতরে যদি আপনি আসেন তাহলে আপনাকে প্রথম স্যালারিটা ওরা হাতিয়ে দিবে, ভাঙ্গা সেটা আপনাকে প্রথমটা হাতে দিবে, তারপরে গিয়ে আপনার পুরো স্যালারি আপনাকে ব্যাংকে দিবে। তো কিছু কিছু কোম্পানি আছে আপনাকে এদেশে যে গভর্নমেন্টের রুলস যে ফিক্স স্যালারি ওইটা ব্যাংকে দেয়, আপনাকে এটা হাতে দেয়। যেমন আমার কোম্পানি আমি আসছিলাম কিন্তু 18 তারিখে আসার পর আমি আসি যেদিনকে 18 তারিখে আসি আমি 19 তারিখে ডিউটি করা শুরু করেছি। তো আমার কোম্পানি আমাকে যে 10 দিনের স্যালারি আমাকে হাতে দিছিল, 10 দিনের স্যালারি আমাকে তার 15 তারিখে গিয়ে আমাকে হাতে দিছিল। আর এই নর্থ মেসিডোনিয়ার 80% কোম্পানি স্যালারি দিবে কিন্তু আপনাকে 15 তারিখে, কারণ এর দেশের রুলস যেটা মানে বাইরে যে হায়ার যারা যে লোকগুলো আছে বিভিন্ন দেশ থেকে আসে ওদেরকে স্যালারি দেয় 15 তারিখে। 80% কোম্পানি, যা 20% স্যালারি হয়তো আপনাকে অগ্রিম 5 তারিখে বা 1 তারিখে 2 তারিখে দিতে পারে, কিন্তু 80% কোম্পানি আপনাকে স্যালারি দিবে 15 তারিখে। আমরা স্যালারি পাই 15 তারিখে। তো আমাকে প্রথম স্যালারি দিছিল হাতে, দ্বিতীয় স্যালারি পরে গিয়ে আমি সবকিছু পাইতেছি ব্যাংকে পাই। তো এটা আপনারাও পাবেন, আপনারা যেরকম ভাঙ্গা মাসে আসেন 10 তারিখে 15 তারিখে 12 তারিখে এরকম যদি আসেন, যদি আপনাকে ওই স্যালারিটা দেয় তাহলে আপনাকে প্রথম স্যালারি হাতে দিবে, পরে স্যালারিগুলো আপনি ব্যাংকে পাবেন। তো